রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব শীত পড়েছে, তাই এই শীতের জলখাবারে যদি এরকম একটা বাঁধাকপির পরোটা হয় খুব ভালোই জমে যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে বাঁধাকপির পরোটা করব। আর ওর জন্য নিয়ে নিয়েছি এই দেখুন একটা বাঁধাকপি, ময়দা, আলু, লঙ্কা কুচি, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিনি, ঘি, সাদা তেল, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পাঁচফোড়ন আর লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি ময়দাটা আগে মেখে নেব। ময়দাটা আমার এখানে চালা আছে, সামান্য একটু ময়দা রেখে দিলাম বেলার জন্য। দিয়ে দেবো আমি নুন, ময়ানের জন্য চিনি আর সাদা তেল দিয়ে ময়ামটা ভালো করে নেব। এই দেখুন বন্ধুরা, ময়ামটা আমার হয়ে গেছে। এই দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর এরকম টিপে দিলে মুঠো ছেড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এই দেখুন খুব নরমও না আবার খুব শক্তও না, মিডিয়াম ইয়েতে মেখেছি। এবার আমি একটু হাতে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এইবার আমি বাঁধাকপিটা কেটে নেব। এই দেখুন একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি, এতটা লাগবে না। এই দেখুন বন্ধুরা, আমি এই বাঁধাকপির মাঝখানের অংশগুলো নেব, এই যে কচি অংশটা নেব। এইবার আমি সরু সরু করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর ভেতরের নরম অংশটা নিয়েছি। আমি ধুয়েও নিয়ে এসেছি। আলু তো আগেই কেটে নিয়েছিলাম। আমি উনুনটা তার মধ্যে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এর পুরটা করে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু, এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, আদা বাটা, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে আলু কষিয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। সঙ্গে বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো ধনে পাতা আর একটু ঘি। আমার পুরটা রেডি হয়ে গেছে, একদম আঠালো ভাব এসে গেছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কিরকম আঠালো ভাব এসে গেছে। এই দেখুন পুর আমার রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে নেব। আর পুরের জন্য এরকম শক্ত শক্ত আঠালো হওয়াই দরকার আছে, পুর না হলে ভেতরে ইয়ে হয়ে যাবে। এই ভেতরটাই আছে। এবার আমি পুরটা নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করতে দেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা যে মেখে রেখেছিলাম আমি লেচি করে নিয়েছি, আর আমার পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরোটার আকারে শেপ করে নেব। পরোটাটা একটু অন্যরকম ভাবে করব। প্রথমে আমি বেলে নিচ্ছি। আমি এই যে পরোটার আকারে বেলে নিয়েছি রুটির আকারে। এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা এইভাবে দিয়ে দেবো। এইবার আমি এইরকম ভাবে মুড়ে নেব। লম্বা ভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে আমি এইবার আমি এইভাবে একটু বেলে নেব। এইভাবে বেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পরোটাটা বেলে নিয়েছি। এবার আমি উনুনে চাটু বসিয়ে দিয়েছি। এইবার পরোটাটা করে নেব। 1 ঘন্টার উপরে যায় না, বলছি অজয় বলেছে, আর ইয়ের কাছে যাচ্ছে করতে। তুই বলবি, ও কি বলবে? তুই বলবি, ও কি বলবে? এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পরোটাটা ভেজে নেবো। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা পুর দিয়ে এরকম ভেজে নেবো। ওটুকুর মধ্যে দেখানো হয় না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে পরোটাটা। এই দেখুন বাঁধাকপির পরোটা দেখছেন। এবার আমি নামিয়ে নেবো। এইভাবে আমি সব পরোটাগুলো করে নেবো। ঘরের বাড়িতে গিয়ে তুললে তারা আবার এরকম করে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি আর দুটো আছে, এইটা আমি বাড়িতেই করে নেব। এখন আমার ছেলেদের স্কুলে টাইম হয়ে গেছে, তাই এই দেখুন এইখানে 5-6টা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন, দেখতেই পাচ্ছেন একটাও পুর বেরিয়ে যায়নি। আপনারাও এইভাবে বাড়িতে বাঁধাকপি পরোটা করে খাবেন। এই দেখুন বন্ধুরা, ভেতরে পুরটা একদম ঠাসা আছে, একটুও বেরিয়ে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে বাঁধাকপি পরোটা করে খাবেন, ভালো লাগবে। আর দেখুন আমি যেভাবে করেছি সেইভাবেই করবেন। আর আপনারা যদি পেঁয়াজ রসুন দেবেন, আমি রসুন দিইনি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।